ইসরায়েলের সরকারি টেলিভিশনের উপস্থাপিকা সংবাদ পাঠের মধ্যেই হঠাৎ জানতে পারলেন নিজের শো বন্ধ হয়ে যাচ্ছে। সে খবর জানাতে গিয়ে উপস্থাপিকা নিজের চোখের পানি আর ধরে রাখতে পারেনি। 55 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ফুটে উঠেছে ইসরায়েলের সরকারি টেলিভিশনের সেই বিপন্ন উপস্থাপিকার মুখ। গেউলা ইভেন নামে ওই তরুণীর দৃশ্যত স্তম্ভিত সামলে নিয়ে তারপরে কাপা গলায় তিনি বলে চলেন, একটা ব্রেকিং নিউজ আছে, পার্লামেন্টে বিবৃতি। না, আসল কথাটা হলো আজ রাতেই আমাদের খবরের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ পর্ব, তাই অনুষ্ঠানের বাকি অংশ অপ্রাসঙ্গিক। অশ্রুসিক্ত চোখে তিনি বলে যান, অনেক মানুষ কাজ হারাবেন, আশা করি সকলে নতুন চাকরি খুঁজে পাবেন। ইসরায়েলের সরকারি চ্যানেল 1 এর ফেসবুক পেজে 9 মে ওই উপস্থাপিকার ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। তারপর থেকে 3,45,000 বার সেটি দেখানো হয়েছে, প্রায় 2,000 বার শেয়ারও হয়েছে। একটি ব্রিটিশ চ্যানেলের দাবি, ইসরায়েলি চ্যানেলটি যে কিছুদিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে তার ইঙ্গিত আগে পেয়েছিলেন কর্মীরা, কিন্তু এইভাবে সেটা হবে কেউ ভাবতে পারেননি। ইসরায়েলের একটি সংবাদপত্রের মতে কর্মীদের ধারণা ছিল অন্তত 15 মে পর্যন্ত চ্যানেল চালু থাকছে, কিন্তু তার আগেই হঠাৎ সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাতের খবর সম্প্রচারের মধ্যেই ওই ঘোষণা হয়। শেষ বেলায় সব কর্মী ক্যামেরার সামনে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়লেও জাতীয় সঙ্গীত গেয়ে শেষ করেন শো। আরেকটি ব্রিটিশ দৈনিক বলছে, রাজনৈতিক লড়াইয়ের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চ্যানেল বন্ধ করে দিলেন। নেতানিয়াহু জানিয়েছেন, সংস্কারের অঙ্গ হিসেবে চ্যানেল বন্ধ করা হচ্ছে, এর বিকল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে।